শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর এই দেখো কাপে শর্ট ঢেলে রাখলাম যে চাটা বানাবো। আর তবে আগে ছেলের বনবিটাটা রেডি করলাম। আর স্কুলে আজকে টিফিন নিতে হবে না, এক্সাম তো শেষ হয়ে গেছে। গরমের ছুটির আগে আজকে লাস্ট দিন স্কুলে যাব। তো ভাবছি একটু আলুর তরকারি করি, তাহলে রুটির সাথে খেয়ে যেতে পারবো, আর ছেলের জন্য থাকবে। তো সেই আর কি, গরমের ছুটি কাল থেকে শুরু হবে। সত্যি মনে খুব আনন্দ লাগছে যে সেই দৌড়াদৌড়ি করে স্কুলের জন্য বেরোতে হবে না। কিন্তু অনেক কিছু জিনিস মিস করব, যেটা স্কুলে আমরা খুব আনন্দ ফুর্তি করি সবাই মিলে। টিফিন ব্রেকে একটু লুডোও খেলি মোবাইলে, মানে সেটার মজাই আলাদা। আর গরমের ছুটি প্রতিবারই দেওয়ার আগে থেকে বৃষ্টি শুরু হয়ে যায়, যেটা এখনও পড়ছে। কাল রাতে থেকে মুষলধারে বৃষ্টি পড়ছে। তো এইভাবেই যাবে একটা মাস দেখতে দেখতে, তারপর এই আগস্টেই আবার শুরু হয়ে যাবে প্রচণ্ড গরম। তো তরকারি হয়ে গেছে আমার। তো এই দেখো রেডি হয়ে গেছি, চুল এখনও ভেজা। আর হাতে এই যে ব্রেকফাস্ট, রুটি আর আলু তরকারি যেটা বানালাম ছেলের জন্য রেখে দিয়েছি। আর বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, প্রচণ্ড জোরে বৃষ্টি। এতক্ষণ এত ছিল না, এখন মুষলধারে বৃষ্টি পড়ছে। তো আজকে মনটা একদিকে খুব খুশি লাগছে যে কাল থেকে তো ভ্যাকেশন পড়ে গেল, কিন্তু আরেক দিকে ভীষণ খারাপ লাগছে যে স্কুল কলেজদের খুব মিস করব। সেটা আমাদের একটা অন্যরকম মানে সত্যি রিল্যাক্সেশনের জায়গা, যে সবার কথা সবার সাথে শেয়ার করা যায়। আমরা খুব একদম ফ্যামিলির মতো। আমি জানি না অন্য কোথাও আছে কিনা, আমাদের জাগুন হাই স্কুলের সত্যি আমরা খুব হ্যাপি। মানে এত ভালো আমাদের কলেজ, আমাদের মধ্যে এত সুন্দর বন্ডিং, সত্যি আমি ফিল করি, এটা আমার ওপিনিয়ন। তো সেটাই খুব মিস করব সবাইকে। এমনিতে তো খুব ভালো লাগছে যে ডেইলি আবার একটা মাসের জন্য আমার বাস জার্নি করতে হবে না, মানে সেই সকালবেলা উঠে দৌড়াদৌড়ি করে। কিন্তু আরেকদিকে মনটা খারাপ লাগছে যে এক মাস ওদেরকে দেখবো না, ওদের সাথে কথা বলতে, সেইভাবে আমরা গিয়ে যে টেবিলে বসে সবার সাথে সবার কথা শেয়ার করা, সেটাও হবে না। তো যাক, দেখতে দেখতে এক মাসের গরম বন্ধ ছুটিও শেষ হয়ে যাবে, শুরু হতেই বাস একদিন করে যাবে। তো চলো ব্রেকফাস্টটা করে আস্তে ধীরে বেরোবো। আর আজকে আর মধুমিতা বাসে যাবো না, কারণ এত তাড়াহুড়ো নেই আজকে। চলো ব্রেকফাস্টটা করি, তারপর আবার আসছি। চলো, খাওয়া দাওয়া শেষ হলো, এখন বেরোই। আর বৃষ্টিটা এখন একটু থেমেছে। এত বৃষ্টি হচ্ছে, চারদিকে জল। মানে কয়েকদিন আগেও এত 15 দিন যাবৎ বৃষ্টি হলো, তারপর দুদিন রোদ দিল, আবার সেই বৃষ্টি, মানে নন স্টপ বৃষ্টি দিয়ে যাচ্ছে। চারদিকে যে এত জল হয়েছে না, সত্যি দেখে খারাপ লাগছে। তো যাক, জাগুন পৌঁছে গেছি। আর দেখো কিভাবে জল রাস্তার মধ্যে, দেখো এই জল পাড়িয়ে পাড়িয়ে রাস্তা থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি। আর নিচে পুরো জল ছিল, এখন নেই, যার জন্য তখন আমার ফেসটা আসছিল না। আমি জলটাই দেখালাম তোমাদেরকে, এত জল স্কুলের রাস্তাতে, পুরো জল। তো আজকে স্যাটারডে, হাফ ছুটি হবে আর সবার সাথে দেখা হবে, সেটাই তোমাদেরকে বললাম সকালবেলা যে ভালো লাগছে। একদিকে বন্ধ হয়ে যাবে স্কুলটা, এক মাস ছুটি পাবো, কিন্তু আরেকদিকে খারাপ লাগবে, এটা মিস করব বাড়িতে বসে যে সবার সাথে, সেটাই অন্যরকম বন্ডিংটা। তো চলো আবার পরে তোমাদের সাথে কথা হবে। স্কুল ছুটি হয়ে গেছে, আর এই দেখো কি বৃষ্টি। ছেলেমেয়েরা সব ছাতা নিয়ে নিয়ে, আর ওদেরও মনে খুব আনন্দ যে একটা মাস বন্ধ থাকবে, স্কুলে আসতে হবে না। এই দেখো বাড়ি এসে পৌঁছলাম। আর বৃষ্টির কথা বলে লাভ নেই, মানে চলছে ননস্টপ বৃষ্টি পড়ছে, শাড়ি পুরো ভেজা। আর এই যে এখানে কোনো সবজি না কিছু না, এখানে এনেছি এক্সামের কপি, মিউজিকের পেপার, ওটা নিয়ে আসলাম। দেখে শুনে দেখে তারপর আবার ভ্যাকেশন খোলার পর স্কুলে নিয়ে যাব। চলো এখন ফ্রেশ হয়ে। আর আজকে স্কুলে বেশ ভালোই আমাদের মানে গেট টুগেদার হলো। ম্যাগি খেলাম ডিম দিয়ে, তারপর মিষ্টি খেয়েছি আর দুধ চা, ভালোই লাগলো বেশ। স্কুল ছুটির পর খাওয়া দাওয়া করে তারপর মানে বেরোলাম স্কুল থেকে। তো চলো ফ্রেশ হয়ে নিই, তারপর আবার আসছি। ফ্রেশ হয়ে রান্নাঘরে এসেছি, আর ভাতও রান্না হয়ে গেছে। আর ছেলে করেছে মিষ্টি আলু
ভাজা, ডাল তরকারি তো আছে। এই দেখো আজকে লাঞ্চের মেনুতে রহর ডাল, যে পনির আলু পটল দিয়ে, আর এখানে হলো মিষ্টি আলু ফ্রাই। ভাত খেয়ে ঘুমিয়েছি। আর এই যে রোহন এসেছে ক্লাসে, রোহনের ক্লাসটা করাবো আগে, সন্ধ্যার বিনতি প্রার্থনাটা করে তারপর। যাচ্ছে অমিতাভর সাথে, অঙ্কিতা ওরা আজকে যাবে বঙ্গাইগাঁও, তো অমিতাভ নিয়ে যাচ্ছে, ছেলেও যাবে। আমি এখন ঘরে একাই আছি আর বসে বসে একটু টিভি দেখবো। অঙ্কিতা ওরা চলে গেল। তারপরে এই যে রান্নাঘরে এসে অমিতাভ তিনসুকিয়া যাওয়ার আগে বাজার করেছে মিষ্টি কুমড়, দেখে এত ভালো লাগলো যে আজকে মিষ্টি কুমড় আলু দিয়ে তরকারি হবে। এই যে বসে বসে টিভি দেখছি, রান্না হয়ে গেছে মিষ্টি কুমড় আলু দিয়ে তরকারি। তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো আবার যখন রান্নাঘরে যাব। টিভি দেখতে দেখতে শুয়ে শুয়ে টিভি দেখলে না ঘুম চলে আসে, আর একটু মনের দিক থেকেও মানে মানে সেটা নিশ্চিন্ত আর কি, যে স্কুল নেই, যদিও কালকে গানের ক্লাস আছে। রান্না তো হয়ে গেছে, অমিতাভ বাড়ি মানে এসে পৌঁছায়নি এখনো। অঙ্কিতা ফোন করেছিল, ট্রেন ছেড়ে দিয়েছে, অমিতাভ আসলে তারপর একসাথে ডিনার করব। তোমাদেরকে আমি দেখাচ্ছি এখন তরকারি ফাইনাল লুকটা। এইমাত্র ডিনার কমপ্লিট করে রান্না করে বাকি সব কাজ শেষ করে মুখে ক্রিম লাগিয়ে এই বিছানায় এসে বসেছি। সত্যি এত ভালো লাগলো, অনেকদিন পর মিষ্টি কুমড়ার আলু দিয়ে তরকারি হলো। এতদিন এত গরম ছিল, আমি না করেছিলাম অমিতাভকে আনতে, তো আজকে এনেছে, এত ভালো লাগলো। আমার বাবাও মানে ভীষণ ভালোবাসতো যে মিষ্টি কুমড়ার আলু দিয়ে গরম গরম তরকারি করলে, বলতো মুন্না সত্যি এত টেস্টি বানিয়েছো তুমি। তো যাক, এখন যাব ঘুমাতে। এখন কটা বাজে জানো? রাত 1:45। অনেক লেট হলো, অমিতাভ আসলো, দেরি হয়েছে আসতে, বৃষ্টির জন্য গাড়ি চালাতেও অসুবিধা হয়। যাক, একসাথে ডিনার জন্য বসেছিলাম অমিতাভর জন্য। চলো ব্লগটা শেষ করে দিচ্ছি এখানে, আগামীকাল নতুন একটা ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।